বর্তমানে আলেমরা তো পাগড়ি পরা বাদ দিয়ে দেশে টুপির ভাঁজ ভাঙ্গিয়ে যাবে এর জন্য। কোন আলেমরা সবাই সুন্নাত জাহের করে, সুন্নাত জিন্দা করে, পাগড়ির সুন্নাত সবাই বাদ দিয়ে দিচ্ছে। নামাজের মধ্যে পাগড়ি বান্ধার না বান্ধে ইখতিলাফ তুমি করতেই পারো না। নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা পাগড়ি ছিল, তুমি বলতে পারো পাগড়ি কি নামাজের সুন্নাত না সব সময় সুন্নাত? সব সময় সুন্নাত। কি কথা ঠিক না? সব সময় সুন্নাত, তুমি পড়ো সব সময়, কিন্তু নামাজের ইখতিলাফ করিয়া পাগড়ি বাঁধতেছো কেন? বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম পাগড়ির কথা আসে নাই? তিনি পাগড়ি বাঁধেন নাই? তো পাগড়ি পাগড়ির বাঁধলো না কেন? ঢাকার আলামায়ে কেরাম থাকলে পাগড়ি, হ্যাঁ, সব মহিউস সুন্নাত, সব সুন্নাতকে জিন্দা করি, অথচ পাগড়ি নেই কেন? পাগড়ি থাকবে না কেন? এটা লেবাসুত তাকওয়া। সমস্ত ফেরেশতারা দুনিয়াতে আসছে পাগড়ি বাঁধিয়ে। ফেরেশতারা সবসময় যুদ্ধের মধ্যে আসছে কি পাগড়ি আসছে? আমাতুল খুদরা দেখা যায় সবুজ পাগড়ি ফেরেশতাদের মাথায় ছিল। তুমি কি পাগড়ি বাঁধো না কেন? হামেশা বাঁধো, সমস্যা লেবাসুত তাকওয়া যালিকা খায়র। ওলামায়ে কেরাম পাগড়ি বাঁধে না, একেবারে ইজমাই ভাবে এটাকে তরক করতেছে, অথচ পাগড়ি সুন্নাত, সুন্নাতকে বাদ দিতে আছে। বান্ধব এক সময় সুন্নাত, এক সময় আদায় করো, সমস্যা কি? যেই সময় পর আদায় করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগড়ি মাথায় নামাজ পড়ছেন, তার পাগড়ির উপরে সিজদা পড়ছেন, হাদিসের মধ্যে নাই, সহিহ রাওয়ায়াতের মধ্যে আসে না। যাই হোক, নামাজের রুহ আমাদের মধ্যে নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। আগেকার জমানায় যখন বেহুশের ইনজেকশন আবিষ্কার হয় নাই, তখন মানুষের কোনো অঙ্গ কাটতে গেলে তখন বাঁধতে হইতো শক্ত মতো, তারপরে হাত কাটিয়া ফেলাইতো বা পাও কাটিয়া ফেলাইতো। তো এক যুবকের হাতের মধ্যে অসুস্থ রোগ, ডাক্তার আসছে রশি নিয়ে তার হাত কাটবে, এখন ভালো মতো কষাইয়া বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বান্ধার দরকার নেই, আমার ছেলেকে বান্ধিয়া হাত কাটার দরকার। আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন হাত কাটিয়ে নিয়ে যাইও। ওই ছেলে যখন নামাজে দাঁড়াইছে, ডাক্তার হাত কাটিয়া ফেলাইছে, লেকিন টের করতে পারে না। এত সহজ নাম তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? হাদিস জিবরাইল, সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আছে, সহিহ হাদিসগুলির মধ্যে রওয়ায়াত আছে। ওমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কিসের থেকে? হুসনুন থেকে। ইহসান হুসনুন থেকে অর্থ কি? কোন জিনিস সুন্দরভাবে যথাযথভাবে তার অনুযায়ী আদায় করার নাম ইহসান। ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস ইয়া নবী আল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতে আসো। কাআন্নাকা তারা, যদি হালাত পয়দা না হয় খেয়াল করো মাওলা তোমাকে দেখতে আসে। তাসাউফের ভাষা একটার নাম মুশাহাদা, আর একটার নাম মুরাকাবা। মুশাহাদা মানে দেখছে একেবারে হাজির আল্লাহর সামনে, আর একটা হলো মুরাকাবা, ধ্যান। এর নাম তাসাউফ। তাসাউফ সফুগুন থেকে অতি পরিষ্কার, কলবকে প্রস্তুত, সফুগুন কলবে মকফি, পরিষ্কার, অতি পরিষ্কার। তাসাউফ শব্দ আসছে সফুগুন থেকে, কলবে মকফি মানে অন্তরকে পরিষ্কার করা, অন্তরটাকে কলস মুক্ত করা, গুনাহ মুক্ত করা, ধ্যান খেয়াল আমার মাওলার দিকে তাকা, যার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন।
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন খালাতো ভাই ছিলেন, দুইজন খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পাশাপাশি বাজারের মধ্যে হাঁটতে আছেন। হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার কি খেয়াল নাই যেটা মেয়ের সাথে ধাক্কা লাগছে? তখন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম, কার সাথে আমার কোনো ধাক্কা লাগছে আমি জানি না, এক মুহূর্ত যে মাওলার থেকে আমার খেয়ালকে ফিরায় রাখি তাহলে মনে হয় যেন আমি কিছু না। তারা হাঁটে চলে সবসময় মাওলার দিকে খেয়াল রাখে।